হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে আজকে তোমাদের একটা ভূতের কিছু ঘটনা, যেটা আমার সাথে ঘটেছে, ভুতুড়ে ঘটনা বলতে পারো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো বিশ্বাস করি না সত্যি কথা বলতে, কিন্তু আমার সাথে যেহেতু ঘটেছে তাই আমি তোমাদেরকে সেটা তুলে ধরছি খুব শর্টকাটে। হ্যাঁ, বেশি কথা আমি বলবো না, একদম শর্টকাটে। তো বৃহস্পতিবার দিন রাত্রিবেলা প্রায় 2টো বাজে। হ্যাঁ, হয় ওটা শুক্রবার পড়ে যায়, বৃহস্পতিবার রাত্রি 2টো মানে শুক্রবার পড়ে যায়। তো সেই রাত 2টোর ঘটনা আমি তোমাদের কাছে তুলে ধরছি। কী হয়েছে বলো তো আমার সাথে? আমার একটু হাসিও পাচ্ছে, একটু কেমন ধরনের যেন লাগছেও। আমি বিশ্বাস করি না, এদিকে আমার মানে মনে হচ্ছে না আমি বিশ্বাস করি। তো আমি সেই ঘটনাটা তোমাদের কাছে আমি তুলে ধরছি, যেটা আমার সাথে ঘটেছে। তো বৃহস্পতিবার দিন রাত্রিবেলা 8টার সময় তোমাদের দাদা কাজ বেরিয়ে যায়। তো কাজে চলে যাওয়ার পর রাত্রিবেলা 11:30টার সময় আমি মাম্মামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে নিই। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে এবার আমিও খেয়ে নিই। আমার ঘুমাতে ঘুমাতে আমার 12টা বেজে যায়। তো রাতের বেলা আমি 12টার সময় মাম্মামকে নিয়ে আমি একা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ি। তো ওই পাশের ঘর আছে, এই পাশের ঘরের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। তো এই পাশের ঘরে আমিও ঘুমিয়ে পড়েছি, তালামালা লাগিয়ে নিয়েছি, চারিদিকে তালা লাগিয়ে শুয়ে রয়েছি। তো রাতে 2টো বাজে। 2টোর সময় না মানে জানলা যা কটা ছিল তোমরা তো দেখেইছো আমার ঘরের জানলাগুলো, সেগুলো খিল আটকে দিয়েছি, পেছনের জানলারও খিল আটকে দিয়েছি। তো আমার বলছি যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। মানে কি বলবো, হঠাৎ এরকম ধরনের কোনো দিন এরকম আমার সাথে হয়নি। তো রাতে 2টোর সময় কী হয়েছে বলো তো, হঠাৎ করে দেখছি না ঘরটা না পুরো চিল্ড হয়ে রয়েছে, পুরো ঠান্ডা হয়ে রয়েছে হঠাৎ করে। মানে কি এমন যেন মনে হলো যেন কেউ আমাকে ডাকছে। ডাকছে বলে তো চোখটা শুধু আমি খুলেছি, নড়তেও পারছি না, চড়তেও পারছি না। আমি জানো তো চোখটা শুধু খুলে দেখছি, চারিদিকটা অন্ধকার। আমি লাইট অফ করেই ঘুমাই অন্ধকার করে। তো তাকিয়ে রয়েছি, পুরো ঘর অন্ধকার। কিন্তু যেভাবে ঠান্ডা মানে আমার ঘরে এসি নেই, শুধু ফ্যান চলছে। তো এসির মতো অত ঠান্ডা আমার ঘর নয়। তো হঠাৎ করে দেখি মানে একদম মানে চিল্ড হয়ে রয়েছে পুরো ঘরটা। হয়ে যাওয়ার পরে না আমার যে পেছনের দিকে জানলাটা, ওখানে জঙ্গল আছে, গাছপালা লাগানো আছে, তোমাদের আমি দেখিয়েছি সেটা। সেই পাশে একটা জানলা আছে, সেই জানলাটা না হঠাৎ করে খটাস করে খুলে গেল। এবার না খুলে গেছে না, আমি না খুলে গিয়ে না জানলাটা মানে দরজাটা এরকম ফাঁক হয়ে যাচ্ছে, আস্তে 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 করে হয়ে যাচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে। এবার আমি না সেই জিনিসটা না আমি হাঁ করে শুধু দেখেই যাচ্ছি, কিন্তু কিছু করার মতো ক্ষমতা হচ্ছে না, নড়তেও পারছি না, চলতেও পারছি না। তো যাই হোক, মনে জোর নিয়ে, হ্যাঁ, যেহেতু আমি মাম্মামকে নিয়ে একা শুনেছি ঘরে, আমার মাম্মামটা ভীষণ ছোটো। তো আমি ওই ভয়তে ওকে জড়িয়ে ধরে ছিলাম ঠিকই, কিন্তু তারপরেও সাহস দেখি আমি ঘুম থেকে মানে উঠলাম, জেগে তো গেছি, উঠলাম, উঠে না আমি শুধু দেখছি যে ঘরটা কেন একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমি আগে মোবাইলটা নিলাম, নিয়ে আলোটা ধরি, আগে দেখছি যে কটা বাজে। দেখি রাত্রি 2টো বাজে, 2টোর সময় এরকম হচ্ছে। পেছনের জানলাগুলো খুলে যাচ্ছে। অদ্ভুত একটা অলৌকিক ঘটনা ঘটছে আমার সাথে। আমি কোনো দিন এরকম হয়নি আমার সাথে। তো তারপর 2:15 বাজে হঠাৎ করে বিছানাটা একটু ঝাঁকুনি দিল। এবার না আমি ভাবছি কি হয়তো বোধহয় না এত গরম পড়েছে, তো গরমের মধ্যে তো ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক। তো বিছানাটা এরকম ঝাঁকুনি দিল, ঝাঁকুনি দেওয়ার পর আমি বিছানার চারদিকে দেখলাম। তারপর আমি কী করলাম না, টিউবলাইটটা ধরিয়ে দিলাম। টিউবলাইটটা ধরিয়ে দেওয়ার পর দেখছি কিছু নেই, পুরো টোটালি পুরো ফাঁকা নর্মাল। তো আমি কী করলাম, উঠে আমি পেছনের জানলাটা আমি আটকে দিলাম। আটকে দেওয়ার পরে খিল আটকে দিচ্ছি পুরোপুরিভাবে, আমার পুরো হুঁশ আছে যে আমি খিলটা আটকে দেওয়ার পরে আমি কী করেছি, বিছানার মধ্যে এসে চুপ করে বসে রয়েছি। বসে যাওয়ার পরে না, তো দেখছি কি এক সাইড যে পাশে তোমার দাদা ঘুমায়, ওই সাইড থেকে না বিছানার মধ্যে উঠলে, একটা মানুষ উঠলে যেরকম একটা আওয়াজ হয় না, সেরকম ধরনের একটা আওয়াজ হলো। মনে হচ্ছে যেন কেউ উঠলো বিছানার মধ্যে, উঠে বসলো। তো যাই হোক, আমি না শুধু তাকিয়ে রয়েছি যে এরকম আওয়াজ কেন হলো হঠাৎ করে। তো আমি আর মানে রাত্রি 2:30 বেজে গেছে, এরকম আমি জাগা। তো এরকম হচ্ছে বলে না আমি আর কোনো রকম কোনো দিশা পেলাম না যে কী করা যায়। তা আমার পেয়ে গেছিলো তখন বাথরুম। এবার কী করবো, বাইরে আমাদের বাথরুমও বাইরে, একদমই বাইরে যেতে হবে। এবার মামাকে আমি একা রেখে দিয়ে আমি যেতেও পারছি না। তো আমার কাছে বলতে পারো, আমি দাঁড়ো দেখাচ্ছি আমি, হ্যাঁ। তো এই হনুমান চালিসার বইটা ছিল আমার কাছে, 2খানা আছে এরকম বই আমার কাছে। তো এই হনুমান চালিসার বইটা কী করেছি, নিয়েছি, নিয়ে মামার বুকের ওপরে এটা আমি রেখেছি। রেখে দিয়ে রাত্রি 2:30টার সময় আমি কিছু তালা খুলেছি, গেটের তালাটা খুলে আমি সোজা ঠাকুরের নাম নিয়ে গেছি আগে বাথরুমে। বাথরুমে গিয়ে এপাশের দরজাটা আমি আটকে দিয়েছি বাইরে থেকে।
যাতে চোর ডাকাতও হতে পারে এরকম, যাতে বাড়িতে কেউ না ঢোকে। আর বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে গিয়ে আমি গিয়ে বাথরুম করছি, বাথরুমের গেটটা আবার আমি খোলা রেখেছি, যদি কোনো সমস্যা হয়, যদি কেউ হয় আমি দেখতে তো পারবো। নিশ্চয়ই ভূত না, মানুষও তো এরকম করতে পারে। হ্যাঁ, কোনো রকম হচ্ছে হয়তো। তো আমি বাথরুম করতে গেছি, বাথরুম ওখানে জঙ্গল রয়েছে, বাথরুম করতে গিয়ে না মনে হলো যেন না কেউ যেন আমার পেছনে মাল রাখা থাকে, সিনটেক্সের মাল আমার ভাসুরে, তো ওই মালের মধ্যে ঝপাং করে কেউ যেন লাভ দিল। তো যাই হোক আমি কোনো রকমের ঠাকুরের নাম নিয়ে বাথরুমটা করে আমি বাথরুম থেকে বেরিয়ে দেখলাম কিছু নেই, আওয়াজ তো বেরিয়ে যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে, আমি ভাবলাম গাছে ডাল ভেঙে পড়ছে, সেটাও না, বাথরুমের লাইট যেহেতু যেহেতু পরিষ্কার দেখা যাচ্ছিলো। তো আমি তাড়াতাড়ি করে ঠাকুরের নাম নিয়ে এখানে গেটটা তাড়াতাড়ি করে খুলে না, হ্যাঁ আটকাতে যাবো, বাইরেটা যেহেতু অন্ধকার ছিল, হ্যাঁ সেহেতু না মনে হলো যেন কোনো কিছু একটা পাস করে গেল। মানে আমাদের গেটটা মানে রয়েছে কোন দিকে বলবো, উত্তর দিকে, মানে বাড়ির গেটটা রয়েছে উত্তর দিক থেকে হাঁটতে 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 হাঁটতে, হ্যাঁ কোনো মহিলা বলতে পারো, বিশাল বড়, হ্যাঁ এরকম হাঁটতে 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 করে পাশ করে সেই জঙ্গল, মানে নারকেল গাছের ওদিকটাতে করে জঙ্গলের দিক করে চলে গেলো, কিছু করেনি, নিজের চুপচাপ মতো চলে গেল। হ্যাঁ, তো আমি কি কোনো তাড়াতাড়ি করে গেটটা আমি আটকে দিলাম, আটকে দিই না, লক করে দিই, তালা দিয়ে আমি চলে এলাম মামার কাছে। মামার কাছে এসে মামাকে আমি জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে আমি না জড়িয়ে ধরলে ভয় পেলে চলবে না, আমি কী করছি টানা, হ্যাঁ তখন ঘড়িতে বাজে বলবো 2:45, 2:45 থেকে টানা আমি হনুমান চালিসাটা পাঠ করতে থাকলাম। জানো এক মানে আমার মাম্মামকে এক হাত দিয়ে ধরে নিয়েছি, আর এক হাত দিয়ে হনুমান চালিসাটা কন্টিনিউ লাইট জ্বলছে, কন্টিনিউ, মানে ঘটনা এসির মতো ঠান্ডা। মনে হয় তো আমার শারীরিক কোনো ব্যাপার হয়েছিল যার জন্য ঠান্ডা ভাবটা লাগছিল, কিন্তু কিছু করার নেই, জাস্ট আমার সাথে এই জিনিসটা ঘটেছে বলে আমি তোমাদের কাছে শেয়ার করছি। টানা কী করেছি আমি হনুমান চালিসাটা পাঠ করে গেছি, এন্টার্সে পড়ে গেছি, এন্টার্স, এই হনুমান চালিসা হিন্দিতে লেখা। তোমরা জানো যে আমি হিন্দি পড়তে পারি না, হিন্দি বলতে পারি না, বাট আমি বলে দিই হিন্দিতে আমি পড়তে পারি, কিন্তু হিন্দি কথা খুব কম বলতে পারি। তো টানা পড়ে গেছি, ঠিক ঘড়িতে যখন 4:05 বাকি, তখন ঘরটা না আস্তে 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 থেকে গরম ভাব হয়ে গেল, গরম হয়ে গেল বলতে পারো। যেই 4টে বাজে পুরো টোটালি ঘরটা গরম হয়ে গেল, টোটালি ঘরটা গরম হয়ে যাওয়ার পর না নর্মাল ওয়েদার, পুরো আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল ঘরের 4টের সময় আবহাওয়াটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে না, হ্যাঁ তো আমি যাই হোক 4:10 পর্যন্ত আমি এই হনুমান চালিসাটা পাঠ করে গেছি। পড়ার পরে দেখছি যে সব ঠিকঠাক হয়ে গেছে যখন, তারপরে গিয়ে আমি কী করলাম, সেই রাত্রে সেই 4:10-15 তখন গিয়ে আমি লাইটটা অফ করে আমি সেই সময় আমি ঘুম দিলাম টানা। ঘুম থেকে উঠতে আমার সেই সকাল 7টা বেজে গেছিলো, জানো তো বৃহস্পতিবারে এই জিনিসটা, মানে শুক্রবার পড়ে যায়, সেই জিনিসটা আমার প্রায় 2টোর দিকে এই যুদ্ধ আমার চলেছে। জানি না এটা আমার সাথে কেন হয়েছে, এটা আমি সত্যিই বিশ্বাস করি না। তোমরা যারা যারা এইসব ভৌতিক ব্যাপার বিশ্বাস করে থাকো তারা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ আমি তো বিশ্বাস করি না, বাট এইগুলো আমার সাথে ঘটেছে। এবার এটা কোইন্সিডেন্সও হতে পারে, আমার চোখের ভুল বলতে পারো, আমার কিছু অন্য কিছু বলতে পারো, আমি এখনও পর্যন্ত আমি বিশ্বাস করে উঠতে পারছি না এটা আমার সাথে ঘটেছে বলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরকম আরও অনেক কিছু আমার সাথে হয়তো ঘটে, সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরি না, ভাবি যে দূর এগুলো কী হবে তুলে, এগুলো তো বেশ জাস্ট আমার মনের ভুল, কিন্তু এরকম ঘটেছে বলে না আমি না তোমাদের না জানিয়ে পারিনি। আমি সবার প্রথমে আমি আমার মাকে জানিয়েছিলাম ফোন করে, আমার মা বলে তো মাথাটা গেছে। হ্যাঁ, তো আমাদের বাড়িতে এসব কেউ বিশ্বাস করে না, তো আমি আর বেশি কথা বাড়াবো না, তাই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো আমি আর সত্যিই বেশি কথা বাড়াচ্ছি না, তো শুধু একটুখানি এই কথাটাই বলবো যে তোমরা যারা নতুন দেখছো আমাকে অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা খুব করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই ব্যাপারটা। তো আজকের মধ্যে এতটাই থাক, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মধ্যে টাটা বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেবে।